ধুরন্ধর দ্য রিভেঞ্জ যদি 1000 কোটি টাকা আয় করে তাহলে তার 50% রাকেশ বেদির প্রাপ্য। না না, এই কথা আমি বলছি না, বলছেন সুপারস্টার রণবীর সিং। শুনলে অবাক হবেন, 71 বছর বয়সী এই অভিনেতা 150টিরও বেশি ফিল্মে অভিনয় করেছেন। 1976 সালে বড় পর্দায় প্রথম সুযোগ, আর আজ ধুরন্ধর ফিল্মে তার তুখোড় অভিনয় মন জিতে নিয়েছে তামাম দর্শকের। সমাজ মাধ্যম থেকে প্রিন্ট মিডিয়া এক বাক্যে স্বীকার করেছে, রণবীর সিং অভিনীত হামজা ধুরন্ধর ফিল্মের আসল নায়ক হলেও আসল ধুরন্ধর কিন্তু জামিল জামালি ওরফে রাকেশ বেদি। আসুন আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে দুর্ধর্ষ এক অভিনেতা রাকেশ বেদির আলাপ করিয়ে দিই। 1954 সালের 1 ডিসেম্বর নিউ দিল্লিতে একটা মধ্যবিত্ত পরিবারে জন্ম হয় রাকেশ বেদির। ছোট থেকেই রাকেশ বেদি সিনেমা দেখতে খুব ভালোবাসতেন। বাড়ির ছোট বড় অনুষ্ঠানে রাকেশ তার পছন্দের অভিনেতাদের ডায়লগ বলে শোনাতেন সবাইকে। এরপর অ্যান্ড্রিউসগঞ্জের কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তি করা হয় তাকে। একটু বয়স বাড়তেই স্কুলের বিভিন্ন নাটকেও অংশগ্রহণ করতেন তিনি। শুধু তাই নয়, একাঙ্ক নাটকেও অভিনয় করতে শুরু করেন রাকেশ বেদি। তার অভিনয় অবিলম্বেই নজর কাড়তে শুরু করে দর্শকের। অভিনয় করে প্রাইজও পেয়েছেন বেশ কয়েকবার। কিন্তু মধ্যবিত্ত পরিবারে তো আর অভিনয় করে শুধু পেট চলে না, তার জন্য প্রয়োজন অর্থ, আর অর্থ উপার্জনের জন্য প্রয়োজন চাকরি। কিন্তু রাকেশ অন্যান্যদের মতো 10টা 5টা চাকরিতে বিশ্বাসী ছিলেন না। তাই তিনি উচ্চ মাধ্যমিক পাশ করার পর ভর্তি হন ন্যাশনাল ইনস্টিটিউট অফ ড্রামাতে। প্রথম দিকে রাকেশের এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ হন বাড়ির লোকজন। রাকেশের চেহারা যেহেতু নায়কোচিত ছিল না, তাই তার আত্মীয় স্বজন রাকেশকে বলতেন এই চেহারা নিয়ে বলিউডে অভিনয় করার স্বপ্ন দেখাটা বাড়াবাড়ি। তবুও সবার বক্তব্যকে বুড়ো আঙুল দেখিয়ে রাকেশ ভর্তি হয়ে যান এনএসডিতে। দীর্ঘ 3 বছর পড়াশোনা করার পর তিনি পা রাখেন মুম্বাইতে। কিন্তু মুম্বাই পৌঁছে বুঝতে পেরেছিলেন বলিউড ইন্ডাস্ট্রিতে অভিনয়ের সুযোগ পাওয়াটা আদতেই মুখের কথা নয়। আর 80-র দশকে মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে লম্বা চওড়া এবং ফর্সা গায়ের রং না থাকলে কিছুতেই চান্স পাওয়া যেত না। কিন্তু তবুও দমে যাননি রাকেশ। দিনের পর দিন না খেয়ে চলতে থাকে স্ট্রাগল। শেষমেশ 1979 সালে ভাগ্যের শিকে ছেড়ে তার উমেশ মেহরা পরিচালিত এবং সঞ্জীব কুমার ও রাখি গুলজার অভিনীত ফিল্ম হামারে তুমারেতে প্রথম চান্স পান রাকেশ। সেখানে সুনীল নামক একটা চরিত্রে অভিনয় করেন তিনি। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি তাকে। এহসাস, বুলন্দি, এক দুজে কেলিয়ের মতো হিট ফিল্মে অভিনয়ের সুযোগ পান তিনি। সঞ্জীব কুমার থেকে শুরু করে গোবিন্দা, এমনকি হালফিলের রণবীর সিং প্রায় সমস্ত সুপারস্টারের সঙ্গে অভিনয় করেছেন তিনি। চশমে বদ্দুর, হাম হেরা হাই প্যার কে, হিরো নাম্বার 1, এই ফিল্মগুলোয় রাকেশ বেদির অভিনয় মন কেড়ে নেয় দর্শকদের। দীর্ঘ 45 বছরের ক্যারিয়ারে 150-রও বেশি ফিল্মে অভিনয় করেছেন তিনি। সম্প্রতি আদিত্য ধারের পরিচালনায় নির্মিত ধুরন্ধর ফিল্মে জামিল জামালি নামক চরিত্রে অভিনয় করে গোটা দেশে সাড়া ফেলে দিয়েছেন এই অভিনেতা। ধুরন্ধর ফিল্মের প্রথম পার্টে পাকিস্তানের রাজনীতিবিদের চরিত্রে অভিনয় করেছেন তিনি। কিন্তু ধুরন্ধর দ্য রিভেঞ্জে তাকে ঘিরে তৈরি হয়েছে এক অদ্ভুত রহস্য। সেই রহস্য সম্পর্কে জানতে হলে অবশ্যই আপনাকে ধুরন্ধর ফিল্মটি দেখতে হবে। তবে নিউ দিল্লির একটি সাধারণ মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা একজন 5.5 ফুট লম্বা এবং স্থূলকায় ব্যক্তিও যে বলিউডের ব্র্যান্ড হিসেবে নিজেকে মেলে ধরতে পারেন, তার জলজ্যান্ত উদাহরণ হলেন রাকেশ বেদি। গোটা আলটিমেট মোটিভেশন টিম কুর্নিশ জানায় এই মহান অভিনেতাকে। আপনি ভালো থাকবেন স্যার।